তিব্বত একটি জায়গা যাকে বলা হয় পৃথিবীর ছাদ। রহস্যময় প্রকৃতির সৌন্দর্য, গভীর বৌদ্ধ ধর্মীয় সংস্কৃতি এবং অনন্য জীবনধারার জন্য খুব পরিচিত। কিন্তু তিব্বতের আসল রহস্য কি? কেন এটি এত আলোচনায়? আর কেন এই অঞ্চলটি সাধারণ মানুষের জন্য এতটাই সীমাবদ্ধ? আজকের ভিডিওতে আমরা এই রহস্যময় ভূমির ইতিহাস, সংস্কৃতি এবং বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানার চেষ্টা করব। তিব্বত চীনের দক্ষিণ পশ্চিমে অবস্থিত একটি স্বায়ত্তশাসিত অঞ্চল। এটি 14,000 ফুট উচ্চতায় অবস্থিত, যা একে পৃথিবীর ছাদ নামে পরিচিতি করে তোলে। এখানকার প্রকৃতির দৃশ্য, বিশেষত হিমালয় পর্বতমালা এবং এর চারপাশের হ্রদ এবং উপত্যকা, তীব্র রহস্যময়। তিব্বতের ইতিহাস প্রায় 1000 বছরের পুরনো। এটি দীর্ঘদিন ধরে একটি স্বাধীন সাম্রাজ্য ছিল এবং বৌদ্ধ ধর্ম এখানে গভীরভাবে পতিত। দালাই লামা এখানে ধর্মীয় এবং রাজনৈতিক নেতা হিসেবে সম্মানিত। তিব্বতের ধর্মীয় আচার অনুষ্ঠান যেমন প্রার্থনার চাকা ঘুরানো, মাঠে বসবাস এবং ধ্যান বিশ্বজুড়ে আলোচিত। তিব্বতের রহস্যময়তার একটি প্রধান কারণ এর বিচ্ছিন্ন জীবনধারা। চীনের অধীনে থাকার পরেও এটি অনেক অংশে চীনের বাকি অংশ থেকে ভিন্ন। ভ্রমণকারীদের জন্য তিব্বতে প্রবেশের অনুমতি খুব সীমিত। এটি গবেষক এবং ইতিহাসবিদদের মধ্যে এক বিশেষ কৌতূহলের জন্ম দিয়েছে। এছাড়াও বলা হয় যে তিব্বতের পাহাড় এবং গুহাগুলোতে রয়েছে প্রাচীন মন্ত্র এবং যোগীদের লুকিয়ে থাকা জ্ঞান। তিব্বতের অর্থনীতি মূলত কৃষি নির্ভর, পশুপালন এবং পর্যটনের ওপর নির্ভরশীল। এখানে মানুষ সাধারণত সরল জীবনযাপন করে, তবে আধুনিকতা ধীরে ধীরে তাদের জীবনধারায় প্রভাব ফেলছে। বিশেষভাবে ইয়াক নামক পশু তিব্বতের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এখানকার খাবার, পোশাক এবং দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসপত্রগুলোর সঙ্গে এটি জড়িত। 1950 সালে চীন তিব্বত দখল করে এবং এটি তাদের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করে। এরপর থেকে দালাই লামা নির্বাসনে রয়েছেন। চীনের নিয়ন্ত্রণের কারণে তিব্বতের সংস্কৃতি ঐতিহ্যের ওপর ব্যাপক প্রভাব পড়ছে। তিব্বতের স্বাধীনতা ও মানবাধিকারের বিষয়ে এখনও বিশ্বজুড়ে আলোচনা হয়। তিব্বতে ভ্রমণ করতে হলে চীনের বিশেষ অনুমতির প্রয়োজন। এই অঞ্চলটি ভ্রমণকারীদের জন্য অত্যন্ত সীমিত এবং শুধু নির্দিষ্ট জায়গাগুলোতে যাওয়ার অনুমতি দেওয়া হয়। তবে যারা যেতে সক্ষম হয়েছেন তারা এই জায়গার সৌন্দর্য এবং শান্তি নিয়ে মুগ্ধ। তিব্বতের অন্যতম আকর্ষণ হল পবিত্র মাউন্ট কৈলাস এবং মানস সরোবর। এগুলো শুধুমাত্র ভ্রমণকারীদের জন্য নয়, ধর্মপ্রাণ মানুষের কাছেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিব্বত শুধুমাত্র একটি জায়গা নয়, এটি এক অমর রহস্য। প্রাকৃতিক সৌন্দর্য, বৌদ্ধ সংস্কৃতি এবং এর ইতিহাস যেন এক অনন্য মিশ্রণ। তবে তিব্বতের ভবিষ্যৎ কি তা সময়ই বলে দেবে। আপনারা যদি তিব্বতের এমন আরও রহস্য সম্পর্কে জানতে চান তাহলে কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী কোনো রহস্যময় এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।